আজকে রান্না করবো এই গরু গোস্ত। আর এই গরু গোস্ত রান্না করেছিলাম দুধ দিয়ে। আর দুধ দিয়ে সাদা গরু গোস্ত তো খেতে অস্বাভাবিক টেস্ট ছিল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অফিস একটু আগে ভাগেই ছুটি হয়েছে, তো ছুটি হওয়ার পর বাসাতে আইছি। আর বাসায় ফ্রিজ থেকে গোস্ত আনছি। আর এই গোস্ত দিয়ে আজকে একটা সাদা সাদা গোস্ত রান্না করব। আসলে গোস্ত তো সবসময় জাল টকটকে লাল টকটকে গোস্ত হয়, কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের রান্না করব। আর এটা হলো গোস্তের কাবাবের মতো আর কি একটা রান্না করবো, আর সেটা হবে একদম সাদা সাদা। তো সাদা সাদা মাংস কিভাবে রান্না করবে সেটা দেখানোর জন্য আজকের ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে গোস্তগুলো আসলে চুবাই নিছিলাম, তারপর ভিজাভিজি হয়ে গেলে গোস্তের টুকরাগুলো একটু বড় বড় ছিল, যার কারণে এই গোস্তগুলো একটু ছোট ছোট করে নিতেছিলাম। আর এদিক দিয়ে গোস্তের টুকরা ছোট ছোট হয়ে গেলে তারপরে এগুলো সবগুলো কাটতে নিছি। আর সবগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে এখানে দুই তিনটা পেঁয়াজও কাটতে নিছি। পেঁয়াজ আর গোস্ত সবগুলো ভালো ভালো কাটতে নেওয়া শেষ হয়ে গেলে একটা কড়াই নিয়ে নিবো। আর কড়াই নিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে সবগুলা গোস্ত আর এই পেঁয়াজ সবগুলো উঠাই নিবো। আর একে একে সবকিছু উঠানো শেষ হয়ে গেলে মূলত এখানে এখন সব রকমের মশলা দিয়ে দিতে হবে। আর সব রকমের মশলা দিয়ে দেওয়ার মতো প্রথমে দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ আর রসুন থেতলো করে দিয়েছিলাম। আর নিয়েছিলাম কাঁচামরিচ, যেহেতু সাদা সাদা রান্না করবো তার জন্য কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়ে নাই। দিয়েছিলাম জিরা পাউডার, জিরা গুঁড়া। আর জিরা গুঁড়ার সাথে তারপর দিয়েছিলাম সয়াবিন তেল, তারপর লবণ। আর এগুলো দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বুঝতেই পারছেন এই হাতে মাখাতেই কিন্তু এই তরকারিটা আজকে এত বেশি টেস্ট হবে, যার কারণে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ও হাত দিয়ে মাখিয়ে নিতেছি। তো হাত দিয়ে মাখামাখি শেষ হয়ে গেলে মূলত এখানে মূলত আর কিছু অ্যাড করবো না, এটা এইভাবেই চুলা পারে চড়াই দেবো। তার জন্য এই যে হাত দিয়ে মাখামাখি শেষ হয়ে গেলে এখানে একটু জল দিয়ে দিতে হইব। তো একটু সামান্য পরিমাণে জলও ছিল, একটু সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। জল দিয়ে খাতে তরকারিটা দেখতে কতটা সুন্দর হচ্ছে না? আসলে গোস্তগুলো সাদা সাদা, যার কারণে দেখতে একটু লাল লাল হয়েছে, এরকম ভালো লাগতেছে। তো এটা এখন হয়ে গেছে, ওর ডাকনাতে ডাকিয়ে দেবো, তারপর এটা একদম চুলাতে চড়াই দেবো। তো এটা চুলাতে দিয়ে দিলাম, চড়াতে দিয়ে দিলে একটু হইতে হোক, তারপরে ব্যবস্থা করতেছি। তো মূলত একটু হয়ে গেলে তারপরে মানে কষানো হয়ে গেলে তারপরে এখানে দুধ দিয়ে দেবো। তো এদিক দিয়ে তো তারপরে চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আয় দেখি মূলত এটা একেবারে মূলত কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে একটু উল্টায় পাল্টায় নাড়ায় ছাড়াই নিবো। আর এদিক দিয়ে নাড়ায় ছাড়াই নিলে কিন্তু বুঝতেই পারছেন এটা দেখতে যেরকম সাদা সাদা দেখা যাচ্ছিল, আসলে কিন্তু গোস্তটা 50% সিদ্ধ হয়ে গেছে, যার কারণে একটু সাদা সাদা। আর এটা তো যেহেতু জাল মরিচ কিংবা হলুদের গুঁড়া দেওয়া হয় না, তার কারণে কিন্তু সাদা সাদাই দেখা যাবে। তো এখন একটু দুধ দিয়ে দিব। দুধ দিয়ে দেওয়ার কারণ হলো দুধের আর এই কম্বিনেশনে অন্যরকম একটা ঘ্রাণ আসবে, আর এটা ঘ্রাণে কিন্তু একদম খুব বেশি ভালো লাগতেছিল। তো এটা আসলে এরকম খাবার অনেকে বলবেন এটা কি রান্না করছেন, আসলে আপনি ইউটিউব দেখবেন, ইউটিউবে কিন্তু অনেক রকমের এরকম খাবার রান্না করা হয়, এটা আমি দেখলাম। তো তারপর ভাবলাম যে আমি একটা ইউনিক মুখে খায়া দিই আজকে কিরম হয় আর কি। তো খাওয়ার পরে আপনার সাথে রিভিউ করবো। প্রথমে তো রান্না বান্না করে নিলাম। তো এদিক দিয়ে মাংসগুলো একটু কষানো কষানো নিয়েছিলাম। তো কষানো কষানো নিলে এই পর্যায়ে এরকম ছিল। তো আমি এরকমই নামিয়ে ফেলবো, কারণ এটা আরো বেশি টাইম না যাবো যখন নামিয়ে ফেলবো। তো অলমোস্ট আমার রান্না বান্না শেষ, এবার কিন্তু দেখানোর পালা। দুধ দেখতেই পারছেন তো গোস্তগুলো কেমন লাল লাল হয়েছে, মানে একটু সাদা সাদা লাল লাল ব্রাইটনেস নিছে। তো এই তরকারিটা দিয়ে আজকে ভাত খাবো। তো তরকারিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার তোমার খাওয়ার পালা। প্রথমে নিয়ে নিছে, আর নিয়ে নিয়ে মূলত আজকে বাসায় ভাত ছিল না, আজকে বাসায় খিচুড়ি রান্না করা হয়েছিল। তো খিচুড়ি দিয়ে আর এই গোস্ত দিয়ে একটু একটু করে খাইছিলাম। তো বুঝতেই পারছেন এটা খিচুড়ি দিয়ে কম্বিনেশন অন্যরকম একটা টেস্ট ছিল। তো এটা আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর আপনারাও ট্রাই করবেন ডিফারেন্ট টাইপের খাবার, ডিফারেন্ট টাইপের। তো যদিও একটু শক্ত শক্ত ছিল আসলে, তবুও অনেক ভালো লেগেছিল। তো এটাই ছিল আমার আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করবেন। আপনি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।